ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা এসএসসি পদার্থ স্থিরতরিৎ দশম অধ্যায়ের সিলেট বোর্ডে একটি বোর্ড প্রশ্ন 2025 সালে আসা সুন্দরভাবে আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি খুবই সহজ, কিন্তু চলতি বছরে আমাদের একটু ব্যতিক্রম নিয়মে আছে। তো প্রশ্নটির উদ্দীপকে আমরা শুরুতে চলে আসি। দুটি গোলক দেওয়া আছে। প্রথম গোলকটা হচ্ছে এ, এখানে পরিমাণ চার্জ দেওয়া আছে 1, দুটি এই গোলকটির পরিমাণ চার্জ দেওয়া আছে -2। এই দুটি গোলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার এবং নিচে কুলম্বের মান দেওয়া আছে। কুলম্বকে আমরা কে দ্বারা প্রকাশ করি? 9 × 10⁹ ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে বলা আছে বিতে চার্জের মান কি পরিবর্তন করলে বল ও কুলম্ব ধ্রুবক একই হবে। অর্থাৎ বলতে আমরা এফ বুঝবো এবং কুলম্বতে কে বুঝবো। এই দুটি কী পরিমাণ বিতে চার্জ গ্রহণ করাইলে পরিবর্তন করলে আপনাদের মান দুটি একই হবে, ঠিক আছে। এদিক ক্ষেত্রে আমরা বিস্তারিত নির্ণয় খাতায় যেভাবে করব সরাসরি সেজে যাব। প্রশ্ন মতে এফ সমান আমরা কে নেব? এই এফটা হচ্ছে বল, বলতে অধ্যায় সূত্র হচ্ছে কুলম্ব Q1 Q2 ভাগ d²। কেতে হচ্ছে কুলম্ব, কিউতে হচ্ছে প্রথম গোলকের চার্জ, কিউতে হচ্ছে দ্বিতীয় গোলকের চার্জ, ডিতে হচ্ছে দূরত্ব, ঠিক আছে। এরপরে আমরা শুধুমাত্র Q2 নিয়ে ভাবতে হচ্ছে 2 নম্বর গোলক হতে Q2 হবে, ঠিক আছে। তাহলে আমরা এই অক্ষরটা যদি আমরা এদিকে নিয়ে আসি, গুণ অবস্থান এখানে গোপনে গুণ ছিল, গুণের উল্টা হচ্ছে এই যে ভাগ নিচে কিন্তু, তাহলে এই কে এক অক্ষর কাটার কারণে 1। পরবর্তীতে আমরা এখানে নিচে 1 রাখছি, কিন্তু আমাদের টার্গেট হলো Q2 অর্থাৎ 2 নম্বর গোলকের হিসাব নিকাশ চলছে। তাহলে এই Q2 যদি আমরা আবারও এখানে ঠিক রাখি, ঠিক আছে, ঠিক রাখলে তাহলে এই যে আমরা যখন ভাগকে এদিকে নিয়ে আসবো তখন একটু বিপরীত হবে, অর্থাৎ এই উপরের সংখ্যাটা নিচে আসবে, এই নিচের সংখ্যাটা উপরে যাবে। ডি মানে হচ্ছে দূরত্ব, এখান থেকে দেখে লিখছি 1, একের উপরও ওখানে স্কোয়ার ব্যবহার করছি। আর Q1 মানে হচ্ছে চার্জ, অর্থাৎ প্রথম চার্জ। এটা প্রথম চার্জ বলতে প্রথম চিত্রটার গোলটা, ঠিক আছে। এখানে হচ্ছে সূত্র মানে উদ্দীপক হচ্ছে 1, তাই 1 দিয়েছিলাম। তাহলে 1-এর পরিষ্কার মানে 1ই বোঝায়, আর নিচে 1, ঠিক আছে। তাহলে এই যে 1 দিয়ে একক যেন ভাগ করি, তাহলে চার্জ একে আসবে। এখন আমরা আপনাদের বলতে চাচ্ছি যে বিতে এইখানে যে আমরা চার্জ 1 নিচ্ছি, এখানে বলা আছে যে কি পরিবর্তন করলে, পরিবর্তন, ব্যবধান, পার্থক্য। আমি আবারও বলি, 3টি বাংলা কথার অর্থ হচ্ছে বিয়োগ। পরিবর্তন ভাষা, ব্যবধান ভাষা, পার্থক্য, 3টি কথা থাকলে বুঝবেন যে দুটি মানের আপনাকে বিয়োগ ক্যালকুলেশন বোঝাচ্ছে। এই জন্য আমরা পরিবর্তন নিলাম, পরিবর্তন নিলাম, যে উত্তরটি আমরা বের করছি 1টা রাখলাম। -2 নিয়ে যদি ওখানে কথা আছে মানে বি গোলক, সেই কারণে এই -2টা আমরা নিয়ে আসলাম। এই চিহ্নটা কোথায় পেলাম? পরিবর্তন ভাষার কারণে এখানে বিয়োগ দিছি, আর -2টা ব্যবহার করার পরে 1 ঠিক রাখলাম। ব্র্যাকেট মানে ইন্টু, বা ইন্টু অর্থ গুণ, মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এই দুটি সংখ্যা গুণ করলে হচ্ছে 3। এই 3 পরিমাণ যদি চার্জ আমরা বিতে পরিবর্তন ঘটাই, তাহলে বল এবং কুলম্ব ধ্রুবক একই হবে। তো এরপরে আমরা ঘ নম্বরে আসব। আমাদের এই অধ্যায়ে শুধুমাত্র আপনার যশোর বোর্ড 2024, আর হচ্ছে আপনার বরিশাল বোর্ড, আর হচ্ছে সম্ভবত এই দুটি বোর্ডেই, আর দিনাজপুর বোর্ড 2020 সাল, এই 3টি বোর্ড প্রশ্ন ছাড়া কোনো বোর্ডেই কিন্তু চিত্রসংগত অঙ্ক কখনোই আসে নাই। এবং সর্বশেষ ইদানিং যে আমরা যে এই বোর্ডটা করতেছি একটু ব্যতিক্রম, এর আগে বোর্ডে আসেনি। বলরেখা, বলরেখা এখানে বলা আছে, অর্থাৎ উদ্দীপকের যে এগুলো, আর এখানে বলা আছে যে আরও যদি 1 পরিমাণ চার্জ আমরা যুক্ত করি বা যোগ করে দেই, তাহলে বলা আছে যে পরিবর্তন অবস্থার সাথে পূর্বের অবস্থান তুলনা। অর্থাৎ এখানে যে অবস্থাটা আছে সেখানকার বলরেখা কেমন হবে। আবার বলতেছে যে এখানে যদি আমাদের 1 পরিমাণ চার্জ যোগ করি, তাহলে বলরেখার বৈশিষ্ট্য বা পরিবর্তন কেমন হবে, চিত্রকে বর্ণনা দাও। তাহলে আমরা এখানে লিখব প্রথম চিত্র ক্ষেত্রে, আমরা সময় সেভ করার জন্য আমরা দ্রুত যাচ্ছি। এখানে লিখতে হবে প্রথম চিত্রের ক্ষেত্রে বলরেখা। লেখার পরে আমরা এই জায়গায় আমরা এরা রুল কম্পাসের সাহায্যে যে কোনো চিত্র সবসময় রুল কম্পাস করতে হবে, এটা দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা দাগ টানবো, দাগটা টেনে এখানে আরেকটা গোলক দেব। একই পরিমাণ গোলক হওয়ার পরে আমরা এখান থেকে তীর চিহ্ন দিয়ে বুঝাবো, এবং আমরা এইখান থেকে যদি আমি এই দিক দিয়ে যদি আমি 2টা বলরেখা দেই, তাহলে আপনাকেও এই দিক দিয়েও 2টা দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের এইখানে ছিল 1 চার্জ, আর এখানে ছিল -2 চার্জ, ঠিক আছে। তাহলে যেদিকে চার্জের পরিমাণ বেশি সেখানে হবে বলরেখা বেশি, ঠিক আছে। এই দিকে আমাদের বলরেখা হবে। আপনি এখানে 4টা দিলে 4টা দিতে পারেন, 5টা দিলে 5টা দিতে পারেন, তবে এই দিকে হবে না। যেদিকে কম সেদিকে হবে না, যেদিকে বেশি বলরেখা শুধু সেদিকে আপনি বলরেখা দিয়ে বোঝাবেন, তবে উপর থেকে আসবে আর এদিক থেকে যাচ্ছে। এটা হলো প্রথম উদ্দীপকের আলোকে। এরপর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বলরেখা। এখানে লিখতে হবে যে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে বলরেখা। লেখার পর সেমভাবে আমরা যাব, দুটি গোলক অঙ্কন করব, করার পরে আমরা আগের নিয়মটাকে ফলো করব। এদিক থেকে বলরেখা যাচ্ছে, এখানে আমরা এইভাবে দেখাবো রুল দিয়ে সুন্দর করে, ঠিক আছে। আমরা বেশি দেখাতে পারি, কমও দেখাতে পারি,
আপনি এখানে একটু খেয়াল করবেন যে আগে এখানে ছিল 1, এখানে ছিল -2 পরিমাণ চার্জ, ঠিক আছে, এখানে 1 পরিমাণ চার্জ। এখানে বলা আছে ঘতে যে এতে, অর্থাৎ এই যে প্রথমটাতে যদি আপনি আরও 1 পরিমাণ যুক্ত করেন, তাহলে মানে এখানে হচ্ছে কত 2, তাহলে 2 পরিমাণ চার্জ, তাহলে এদিকে সমান, তাহলে সমান হলে আপনি এদিকে যদি বলরেখা আপনি 5টা দেখেন, তাহলে আপনাকে এদিকেও 5টা বলরেখা দেখাইতে হবে। এদিকে থেকে আপনার বলরেখা প্রবেশ করবে আর এদিক থেকে আপনার বলরেখা বের হয়ে যাবে। আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানালাম এবং আপনি একটি নিয়মে পুরো অধ্যায়ের সলিউশন পাবেন। আপনি ধারাবাহিকভাবে আমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলো সলিউশন দেখলে মনোযোগের সহিত আমি বিশ্বাস করি আপনার পুরো অধ্যায়টা পানি হয়ে যাবে। যদি এই প্রশ্নটা নিয়ে একটু গাণিতিক বিষয় বা অন্য চিত্রের সঙ্গে কোনো সমস্যা মনে হয়, আপনি কমেন্টে করলে ইনশাআল্লাহ আপনাকে আমি আবার রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে।